স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও সরকার পতনের সাথে সাথে বিশাল ধাক্কা বিসিবিতে। কর্তাদের বিশাল বড় একটা অংশ সদ্য সাবেক হওয়ার সরকারি দলের রাজনীতির সাথে যুক্ত। তাই তো আপাতত তারা হাজির হচ্ছে না বিসিবিতে। কে কোথায় আছেন সেটাও জানেন না বাইরের কেউ। ডিরেক্টরদের অনেকেই আবার বোর্ডে ফিরবেন কিনা তা নিয়েও আছে সংশয়। বোর্ড সভাপতি পারিবারিক সূত্র থেকে যুক্ত ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সাথে। টানা 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তার উপজেলা থেকে। 14 বছরই দায়িত্ব নিয়েছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। তবে শেখ হাসিনার পদত্যাগের পর তিনিও আর মিডিয়ার সামনে আসেননি, বলা যায় আত্মগোপনে আছেন। এমন অবস্থায় বেকায়দায় আছে বোর্ডও। প্রশ্ন উঠেছে সভাপতি বদল হবে কিনা বা কোন সিদ্ধান্তে আসবে মন্ত্রণালয়। এই ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয়। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন। কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে, তবে সভাপতি বদলের সিদ্ধান্ত না নিলেও বিসিবি প্রধানের দায়িত্বে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে রাখা যায় কিনা সেটাই ভাবছেন এই উপদেষ্টা। তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগ্যালি কিভাবে আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন এবং এই বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখবো। নাজমুল হাসান পাপন এই মুহূর্তে কোথায় আছেন কিংবা বিদেশে থাকলেও কবে নাগাদ দেশে ফিরবেন সেটা নিয়ে আছে ধোঁয়াশা। তাই কারো অনুপস্থিতিতে কার্যক্রম বন্ধ না রেখে সবকিছু ঠিকঠাকভাবে চালিয়ে যাওয়ার জন্যই এমন সিদ্ধান্ত। তারা এই বিষয়ে শাহরিয়া শাওন, স্পোর্টস বাংলা। কিভাবে আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্ক